গল্পের শুরুতে আমরা রাস্তায় যেতে থাকা দুইটি বাস দেখতে পাই। সেই বাসের মধ্যে অনেক ছাত্রছাত্রীরা ছিল যারা তাদের ক্লাসের জন্য স্কুলে যাচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল মিৎসুকু, যে দেখতে অনেকটা মিষ্টি। সে তার নোটবুকে কিছু লিখছিল। তখন তার বান্ধবীরা তাকে বলতে শুরু করে, তুমি কি সারাক্ষণ শুধু নোটবুকে লিখতেই থাকবে? এই ধরনের নোটবুক তৈরি করে তুমি কি পাবে? এইখানে দেখো সবাই মজা করছে, তুমি কেন মজা করছো না? এই কথা বলে তার বান্ধবীরা তার কাছ থেকে সেই নোটবুকটি ছিনিয়ে নেয় এবং তার পেন্সিলটি নিচে পড়ে যায়। মিৎসুকু যেই তার পেন্সিলটি তোলার জন্য নিচু হয়, ঠিক তখনই আমরা দেখি যে কোনো একটি অদৃশ্য জিনিস খুব দ্রুত এসে সেই মেয়েদেরকে দুই ভাগে বিভক্ত করে দেয়। এর ফলে সব ছাত্রছাত্রী তৎক্ষণাৎ মারা যায়। মিৎসুকু যে উঠে দাঁড়ায়, সে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। যেহেতু সে পেন্সিল নিতে নিচু হয়েছিল, তাই সে বেঁচে যায়। এটি দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বাস থেকে তাড়াতাড়ি করে নামতে থাকে। এখানে আমরা জানতে পারি যে সবাইকে কাটার জিনিসটি আর কিছু নয়, বরং ছিল বাতাস, যা সবাইকে কেটে দিচ্ছিল। এই বাতাস এখন মিৎসুকুর পিছনে লেগে যায়। এইটি দেখে মিৎসুকু চিৎকার করতে করতে খুব দ্রুত দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে সামনে আরো 4জন মেয়েকে দেখতে পায় এবং তাদেরকেও নিচু হতে বলে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই বাতাস তাদের মাঝখান থেকেও কেটে চলে যায়। তবে সে তাদের মধ্যে একটি মেয়েকে বাঁচিয়েছিল। তৎক্ষণি সাইকেল চালানো কিছু মেয়েকে তার চোখে পড়ে, যারা সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল। সে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই বাতাস তাদের সাথেও একই কাজ করে যায় যা তার বন্ধুদের সাথে হয়েছিল। এবং এই সময় যে মেয়েটিকে সে অদৃশ্য জিনিসটি দেখে বাঁচিয়েছিল, সেও মারা যায়। এখন সে একা ছিল এবং সে এটি দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর এদিক ওদিক দৌড়াতে থাকে। এরপর আমরা দেখতে পাই মিৎসুকু একটি নদীর কাছে গিয়ে নদীর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে দেখতে পায় সেই নদীতে আগে থেকে অনেক মৃতদেহ পড়ে আছে, যাদেরকে বাতাস মাঝখান থেকে কেটে দিয়েছে। সেইখান থেকে সে একটি মৃতদেহের পোশাক নিয়ে পরিবর্তন করে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি মিৎসুকুকে হাঁটতে হাঁটতে একটি স্কুলে পৌঁছে গেছে, যেখানে আরো অনেক ছাত্রী ছিল। তাদের ইউনিফর্ম মিৎসুকুর সাথে মিলছিল না, অর্থাৎ সে তাদের স্কুলের ছাত্রী ছিল না। ঠিক তখনই একটি মেয়ে মিৎসুকুর কাছে এসে এবং তাদের জিজ্ঞাসা করে, কেমন আছো? আসলে মেয়েটি ছিল মিৎসুকুর অনেক ভালো বন্ধু, কিন্তু মিৎসুকু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমার বন্ধু? কারণ তার কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে বেশ হতাশ ছিল। এখানে আমরা জানতে পারি যে মিৎসুকু এবং তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে খুব ভালোবাসতো। ঠিক তখনই সেখানে জোরালো বাতাস বয় এবং ভয় পেয়ে যায় মিৎসুকু। বিল্ডিং এর ভিতরে চলে যায়। তার বন্ধুও কিছু বুঝতে পারে না কেন মিৎসুকু এরকমটা করছে। সে মিৎসুকুকে জিজ্ঞাসা করে তাকে যে সে এত কাঁপছে কেন এবং এত ঘেমে যাচ্ছে কেন, তার কি হয়েছে। তখন মিৎসুকু তার বন্ধুকে সবকিছু খুলে বলে যে কিভাবে এক ঝলক বাতাস এলো এবং তার স্কুলের সব ক্লাসমেটকে মাঝখান থেকে কেটে দিয়েছে। এটি শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায়। তার হাত জানালা দিয়ে বের করে দেখায় যে দেখো, এটা শুধু বাতাস, অন্য কিছু না। তুমি এই বাতাস থেকে কেন ভয় পাচ্ছ? এতে মিৎসুকুর মনে কিছু শান্তি ফিরে আসে এবং তার মনে হতে থাকে হয়তো এটা তার স্বপ্ন হতে পারে। এরপরে মিৎসুকুর বন্ধু এবং তার আরো 2জন বন্ধু সবাই মিলে ক্লাস না করার পরিকল্পনা করে। তারা 4জন যেই ক্লাস থেকে বের হওয়ার জন্য রওনা হই, ঠিক তখনই সেখানে তাদের শিক্ষক এসে তাদের দেখে ফেলে, কিন্তু তারা 4জন সেখান থেকে পালিয়ে যায়। তারা 4জন দৌড়াতে দৌড়াতে বড় একটা নদীর কাছে যায়। সেখানে মিৎসুকুর ভালো বন্ধু তার অন্য 2জন বান্ধবীকে মিৎসুকুর স্বপ্নের কথা বলে। তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে, হতে পারে এটা সত্যি, যেমন মিরর ডাইমেনশন, যেখানে এই দুনিয়া থেকে বিপরীত ও উল্টো ঘটে। এই কথা বলে সে নদীতে একটি পাথর ছুঁড়ে মারে এবং বলতে থাকে, দেখো আমি এইখানে পাথর ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য দুনিয়াতে আমি এমনটা করিনি। ঠিক তখনই হঠাৎ নদী থেকে একটি কুমির বেরিয়ে আসে এবং তাদের মধ্যে একটি মেয়েকে খেয়ে ফেলে। খাবার পরে মেয়েটি বলতে থাকে, দেখো আমি বলছিলাম না যে যা এই দুনিয়ায় হই তা ওই দুনিয়ায় হই না, এবং যা ওই দুনিয়ায় হই তা এই দুনিয়ায় হই না। আসলে এখানে মেয়েটি বোঝাতে যাচ্ছে যে এই দুনিয়ায় যা হচ্ছে মিরর ডাইমেনশনের ওপারে তা হচ্ছে না, কিন্তু মিরর ডাইমেনশনের ওপারে যা হচ্ছে এই দুনিয়ায় হচ্ছে না। ওইখানে কুমিরটা যে মেয়েটাকে খেয়েছিল, এটা আসলে অন্য দুনিয়ার একটা ঘটনা ছিল। তখন তারা নদীর পাশে একটা বিছানা দেখতে পায়। তখন ওইখান থেকে বালিশ নিয়ে তারা খেলতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখি যে 2জন অনেক দূরে দাঁড়িয়ে আছে এবং তাদের দিকে তাকিয়ে আছে। সেই 2জন মেয়ের মধ্যে একজন মেয়ে কনের সাজে ছিল, কারণ তারা 2জন একে অপরের সাথে বিয়ে করেছিল। এরপর তাদের মধ্যে একজন বলে যে আমাদের এমন কিছু করা উচিত যা ওই দুনিয়ায় হচ্ছে না, কারণ আমাদের ভাগ্য তো আগে থেকে লেখা হয়ে গেছে, কিন্তু আমরা সেটা বদলেও দিতে পারি। এরপর এইসব মেয়েরা তাদের স্কুলে ফিরে আসে এবং পরের ক্লাস নেওয়ার জন্য ক্লাসে চলে যায়। তখন মিৎসুকু দেখে যে তার কাছে একটি বালিশ পড়ে আছে। এখন সে এই বালিশটি তোলার জন্য নিচু হয়। ঠিক তখনই তার শিক্ষক পুরো ক্লাসের বন্দুক দিয়ে গুলি করতে থাকে, এবং যেই মিৎসুকু বালিশটি তুলে উপরে তাকায়, তার ক্লাস
ক্লাসের সব মেয়েরা তখন মারা গিয়েছিল এবং এখানে মিৎসুকো আরো একবার বেঁচে যায়, যেমন আগেরবার তার স্বপ্নে বেঁচে গিয়েছিল। শিক্ষক তার কাছে এসে বলে যে তোমার এত সাহস হয় কিভাবে এই ক্লাস বন্ধ করার, তোমার কি পড়ার মত নেই? ঠিক সেই সময় এই বলে মিৎসুকুর উপরে সেই টিচারটা গুলি করতে লাগে। ঠিক সেই সময় দুইজন মেয়ে আসে এবং মিৎসুকুকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য আরেকজন শিক্ষক এসে সেই দুইটা মেয়েকে গুলি করে দেয়। এখন যতজন ছাত্রী বেঁচে গিয়েছিল মিৎসুকু তাদের সাথে দৌড়াতে শুরু করে, কিন্তু স্কুলের সব শিক্ষকরা সেই সকল মেয়েদের উপর গুলি চালাতে শুরু করে। শিক্ষকদের গুলি থেকে বাঁচার জন্য সব মেয়েরা যেই বাইরে আসে তখন সেইখানে সেই বাতাসটা আবার এসে সব মেয়েদেরকে মাঝখান থেকে কেটে দেয়। এইখানে মিৎসুকো আরো একবার একা থেকে যায় এবং সে সেইখান থেকে দূরে জনবহুল এলাকা পেরিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। তার এই কথা শোনার পর পুলিশ মহিলাটি তাকে বলতে থাকে কিন্তু তুমি তো স্কুল পোশাক পরোনি। আর যখন মিৎসুকো তার সামনে থাকা একটা আয়নার দিকে তাকায়, আয়না দেখে মিৎসুকো অনেক অবাক হয়ে যায়। দেখতে পায় আয়নার মধ্যে অন্য একজন লোককে দেখাচ্ছে এবং সেইখানের পুলিশরা তাকে মিৎসুকো নয় বরং অন্য কোনো নামে ডাকছিল। এখানে আমরা জানতে পারি যে তার বিয়ে হতে চলেছে। তখন সেই পুলিশ অফিসারটা তাকে বিয়ের জন্য নিয়ে যেতে থাকে। এটি দেখে সেই মেয়েটাকে সব আশেপাশের লোকেরা অভিনন্দন জানাচ্ছিল। সবাইকে দেখে মনে হচ্ছিল সবাই যেন তাকে চিনে। তারপর সেই পুলিশ অফিসারটা মিৎসুকোকে নিয়ে চার্চে পৌঁছান। সেখানে মিৎসুকুর বন্ধু উপস্থিত ছিল। মিৎসুকো তাকে জিজ্ঞাসা করতে থাকে যে এইসব আমার সাথে কি হচ্ছে। তখন তার বান্ধবী তাকে বলে যে এখন চুপ করে দেখো, আমরা এখন কারো নিয়ন্ত্রণে আছি, আমি যেমনটা বলি তুমি ঠিক তেমনটাই করো। আর এই কথা বলে সে তাকে বিয়ের পোশাক পরিয়ে সেখানে যেতে বলতে। এখন মিৎসুকু যেই তার বিয়ের অনুষ্ঠানের জন্য এগিয়ে যায় তখন সেইখানে উপস্থিত থাকা সব মেয়েরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড একে একে সবাইকে মারতে শুরু করে। এরপর যেই মিৎসুকু এগিয়ে যায় সেইখানে দেখতে পায় একটা কফিন দাঁড়ানো। এই কফিনটা যে সময় খোলা হয় দেখা যায় সেই কফিনটার থেকে বড়সড় একটা পিক বের হয়েছে। মিৎসুকু তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং এটি ভাঙার বোতল দিয়ে তার উপর আক্রমণ করে দেয়। তারপর মিৎসুকু এবং তার বন্ধু চার্চ থেকে পালিয়ে বাইরে আসে। এইখানে গেটেও দুইজন মেয়ে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বন্ধু তাদের মেরে সেইখান থেকে পালিয়ে যায়। কিন্তু মিৎসুকু এখন অন্যদিকে দৌড়াতে থাকে কারণ তার মনে হচ্ছিল যে তার সাথে যেটা হচ্ছে অনেক খারাপ হচ্ছে। রাস্তায় দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় যাওয়ার পর একটা আয়না দেখতে পায়। তখন সে নিজেকে দেখে সে আবারও নিজে বদলে যাওয়ার অবস্থায় দেখতে। তখন মিৎসুকু দেখতে পায় এইখানে সে আরেকটা রূপে আছে। এখন মিৎসুকু যেখানে ছিল সেইখানে দৌড়ের প্রতিযোগিতা হচ্ছিল। তখনই তার কাছে কিছু মেয়ে এসে তাকে বলে তুমি তো খুব ভালো রেসার, দাঁড়িয়ে আছে কেন, দৌড়াতে থাকো। আর যখন মিৎসুকু আবার দৌড়াতে থাকে সে তখন নিজের মধ্যে অনেক শক্তি অনুভব করতে থাকে। এরপর মিৎসুকু ওই রেসটা জেতার চেষ্টা করে। দৌড়ানোর সময় তার মৃত বন্ধুদের চোখে পড়ে যারা কিছুক্ষণ আগে তার স্কুলে মারা গিয়েছিল। ঠিক সেই সময় তার বন্ধু সেইখানে এসে যায়। তখনই তারা দুইজন লক্ষ্য করে যে সেই শুয়োর আর যে মহিলা তাদের চার্চে আক্রমণ করেছিল তারা তাদের দিকেই ছুটে আসছে। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুকুকে বলতে শুরু করে এই দুনিয়া থেকে বাইরে চলে যাও। এরপর আমরা দেখি যে মিৎসুকু দৌড়াতে দৌড়াতে একটি জনশূন্য অন্ধকার জায়গায় চলে আসে। সেখানে কিছু ছাত্রীদের দেখা যাচ্ছিল যারা ইউনিফর্ম পরে আছে। সেখানে সব মেয়েরা মিৎসুকুকে বলতে থাকে আমরা সব মৃত এবং তোমাকেও মেরে ফেলবো। কিন্তু তখনই মিৎসুকুর বন্ধু সেখানে এসে সব মেয়েকে মেরে সেখান থেকে মিৎসুকুকে নিয়ে পালিয়ে যায়। মিৎসুকুর বন্ধু তার নিজের নাম জোরে জোরে উচ্চারণ করতে বলে, যার ফলে মিৎসুকু জোরে জোরে নিজের নাম নিচ্ছিল। তখনই মিৎসুকু তার আসল রূপে ফিরে আসে। তার বন্ধু তার নিজের হাত দেখিয়ে বলে যে প্লিজ আমার হাতের এই তারটি তুমি টেনে দাও যাতে আমি এই দুনিয়া থেকে বাইরে যেতে পারি। কিন্তু মিৎসুকু এখানে ভয় পাচ্ছিল কারণ এই তারটা যদি টানে যদি তার বন্ধুর প্রাণ চলে যায়। যেহেতু মিৎসুকু তার বন্ধুকে অনেক ভালোবাসতো তাই সে এমনটা করতে চাচ্ছিল না। কিন্তু তখনই তার বন্ধু বেশি জোরাজুরি করার মিৎসুকু এই তারটাকে টেনে দেয়। তারটি টেনে বের করতেই তার বন্ধুর শরীর দুই খণ্ডে ভাগ হয়ে যায়। ঠিক সেই সময় সে একটি দরজা দেখতে পায়। দরজাটি দিয়ে মিৎসুকু বাইরে আসলে দেখতে পায় যে এখন সে পুরুষদের দুনিয়ায় এসে পড়েছে। সেখানে মিৎসুকু যে রূপে ছিল তার পোস্টারও লাগানো ছিল। সেখানে কিছু ছেলেরা সেই পোস্টারটিকে দেখছিল। তখন মিৎসুকুর কাছে একটা ছেলে এসে বলে তুমি ভবিষ্যতে আছো। এই কথা শুনে মিৎসুকু অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন মিৎসুকুর হুঁশ ফিরে তখন সে এগিয়ে যায়। তখন মিৎসুকু আবার হাঁটতে শুরু করে। সে দেখতে পায় যে একজন বৃদ্ধ মহিলা গেম খেলছে এবং সেই গেমের চরিত্রটিকে দেখা যায় যেটি মিৎসুকু এখন হয়েছে। মিৎসুকুকে দেখে বৃদ্ধ মহিলাটি বলে যে আমি এই গেমটিকে তৈরি করেছি এবং আমি তোমাদের নিয়ন্ত্রণ করি। তুমি তো অনেক আগে মারা গিয়েছো কিন্তু আমি তোমার ডেটা নিয়ে আবার তোমাকে জীবিত করে দিয়েছি। মিৎসুকু যখন এই কথা শুনে সে জানতে পারে যে এটি একটা গেম। তখন মিৎসুকুর আবার মনে হতে থাকে যে মিৎসুকু হয়তো তার দুনিয়ায় আবার ফিরে যেতে পারবে। ঠিক সেই সময় একটি লোক আসে এবং মিৎসুকুকে নিজের কাছে ডাকতে শুরু করে। তখন সেই বৃদ্ধ লোকটি মিৎসুকু
মিৎসুকুকে তার শেষ লেভেলটি সম্পূর্ণ করতে বলে এবং তখনই মিৎসুকু সামনে এগিয়ে যেতে থাকে। তখনই মিৎসুকুর বন্ধুর বলা কথা মনে পড়ে যায়, যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব হই, তবে আমি এই গেমটি থেকে বাইরে চলে আসবো। এরই সাথে সেই লোকটি গলা টিপে ধরে এবং বলতে থাকে, আর খেলো না আমাদের সাথে। এই কথা বলে সেই বৃদ্ধ লোকটির লাঠিটি তুলে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এখানে আমরা দেখি যে বৃদ্ধ লোকটি ভাবতে পারেনি মিৎসুকু এরকম একটা কাজ করবে এবং এরই সাথে তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। সে এর দুনিয়া অর্থাৎ গেমে তো মরে গিয়েছে, কিন্তু আসল দুনিয়া এখনো বেঁচে আছে। পরে আমাদেরকে এটা দেখানো হয় যে মিৎসুকুর বাকি চরিত্রগুলো কোনো না কোনো ভাবে তাদের নিজেকে মেরে ফেলেছে, মানে আত্মহত্যা করেছে, এবং তারা এইখানে গেমের অংশ ছিল না। পরের দৃশ্যে মিৎসুকু বরফ পড়ার জায়গায় শুয়ে থাকে। দেখা যায় এখন মিৎসুকু তার আসল দুনিয়ায় ফিরে এসেছে। মিৎসুকুর শুয়ে থাকা দেখে এই মাথা ঘুরিয়ে দেওয়া গল্পটি শেষ হয়ে যায়। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এলাও করে দিন এরকম ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। তো আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ততক্ষণের জন্য